সারা বাংলাদেশ ব্যাপী এবং ঢাকা ব্যাপী কোটা সংস্কার আন্দোলন চলছে। আসলে এই যে আন্দোলন, এই যে অধিকার আদায়ের আন্দোলন, আসলে ইসলাম কি বলে? আমরা শায়েখের কাছ থেকে অধিকার নিজের প্রাপ্যটুকু বুঝে নেয়ার ক্ষেত্রে ইসলাম কি আসলে আমাকে অধিকার দিয়েছে কিনা, আমি আমার প্রাপ্যটাকে বুঝে নেব, আর যার কাছে পাবো তাকেও কি ইসলাম এই কথা বলেছে কিনা যে অধিকার যে পাবে তাকে দিয়ে দাও? এই চমৎকার বিষয়টি নিয়ে চলুন আমরা শায়েখের কাছ থেকে আলোচনা শুনি। শুধু কোটা আন্দোলন নয়, কোটা আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের দেশের যারা সন্তান, যারা পড়াশোনা করে, যারা লেখাপড়া করে, তারা তাদের মেধা এবং যোগ্যতা অনুসারে তারা তাদের প্রাপ্য অধিকারটুকুন, চাকরিটুকুন তারা নিশ্চিত করতে চায়। এটি হচ্ছে আমি বুঝি কোটা আন্দোলন। আর এক্ষেত্রে মানে একটা সিস্টেম করে মেধাবীদেরকে বঞ্চিত করে অমেধাবী যারা তারা ওই নিয়মের মার প্যাচে পড়ে, জটিলতায় পড়ে তারা চাকরি থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন। তারা যুগের পর যুগ, বছরের পর বছর তারা চাকরি থেকে বঞ্চিত থাকবেন। এটা আসলে মূলত হয় না, সেটার কারণেই মূলত আসলে আন্দোলন। ইসলাম আসলে কি বলে দেখুন, শুধু কোটার জন্য আন্দোলন। আমরা দেখি যে বাংলাদেশে বিভিন্ন সময় নারীরাও তাদের সম অধিকারের জন্য আন্দোলন করে। আমাদের স্টুডেন্টরা তারা কোটা সংস্কার করবার জন্য আন্দোলন করছে। এমনিভাবে প্রতিটা সেক্টরের মানুষ, লেবাররা, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার চায়, এভাবে তারা আন্দোলন করছে। তাহলে আন্দোলনের যে কত রূপ এবং আন্দোলনের যে কত স্তর রয়েছে আমাদের দেশে, সেটা আমার মনে হয় বলে শেষ করা যাবে না। কত মানুষ যে কত জায়গা থেকে আন্দোলন করে। ইসলামের বক্তব্য এখানে খুব ক্লিয়ার। ইসলামের বক্তব্য হচ্ছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হবে, আল্লাহর দেওয়া দিন যেখানে কায়েম হয়ে যাবে, সেখানে পৃথিবীর কোনো মানুষের, কোনো পেশার মানুষেরই তার নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য তাকে রাস্তায় নামতে হবে না। ইসলাম এই বিষয়টাকে এনশিওর করে। দরকার হচ্ছে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পরিষ্কার বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন যে জমিনের অধিবাসীরা যদি দুটো কাজ যদি তারা নিশ্চিত করে, এক, তারা আল্লাহর উপর ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, দুই, তারা আল্লাহকে ভয় করে চলবে। সকল কাজে তারা প্রশ্ন ফাঁস করবে না, তারা অবৈধ টাকা ইনকাম করবে না, তারা চুরি করবে না, তারা ডাকাতি করবে না, আল্লাহকে ভয় করে তারা হালালের উপরে কায়েম থাকার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো জনপদের অধিবাসীরা এভাবে আল্লাহকে ভয় করে চলে, তখন আল্লাহ বলছেন, আমি আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেবো। মানুষের জীবনে মানে অভাব থাকবে না, অশান্তি থাকবে না, মারামারি থাকবে না, দাঙ্গা হাঙ্গামা থাকবে না, না পাওয়ার কোনো বেদনা থাকবে না। শর্ত হলো মানুষদেরকে আল্লাহর প্রতি মানতে হবে। আর এটি যখন আমরা মানে ইদা ফাতা শার্ত ফাতাল মাশরুত, যখন শর্ত থাকে না, আল্লাহ যা শর্ত করেছেন সেটি যখন মানুষেরা ব্যত্যয় ঘটায়, তখন এটার যে রেজাল্ট সেটাও মানুষ পায় না। যেহেতু আমাদের ঈমান নেই, যেহেতু আজ টোটাল সমাজ ব্যবস্থা তাকওয়া থেকে সম্পূর্ণ যোজন দূরে, আল্লাহকে ভয় করে আমরা চলছি না, কোনো সেক্টরে আল্লাহর ভয় নেই, তাকওয়া নেই, তাকওয়ার চর্চা নেই, আমাদের ঈমান নেই, আমাদের ঈমান দুর্বল অবস্থায় আছে। ফলে আমাদের জীবনে অশান্তি লেগেই আছে। আমাদের জীবনে আজ নানান রকমের আন্দোলন চলছে, কিন্তু আমরা আমাদের অধিকার পাচ্ছি না। মৌলিকভাবে যদি বলতে চাই, ইসলামের মাকাসিদ রয়েছে, মাকাসিদের শরীয়ত। ইসলাম কি চায়, পৃথিবীতে আল্লাহ তাআলার দিন কেন এসেছে? ইসলাম এর মাকাসিদ মৌলিকভাবে পাঁচটা। আমরা জানি মাকাসিদুশ শরিয়া, ইসলামী শরীয়তের মৌলিক পাঁচটা মাকসাদ বা পাঁচটা লক্ষ্য আছে। এক, হেফজুন নফস। ইসলাম চায় পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জীবনের নিরাপত্তা দিতে চায়। শুধু মুসলমানদেরকে না, শুধু নামাজিকে না, সকল ধর্মের বর্ণের মানুষের বেঁচে থাকবার জন্য নিরাপত্তা ইসলাম দিতে চায়। এই জন্য ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হলে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো জাতি, যে কোনো বর্ণের মানুষ তারা নিরাপত্তা পাবে, তারা শান্তির সঙ্গে বসবাস করতে পারবে। এই জন্য সকল মানুষের দাবি ওঠা উচিত, আমরা আল্লাহর দিনটা চাই, তাহলেই তো আমরা আমাদের অধিকার পাবো। এক, হেফজুল নফস, মানুষের জীবনের নিরাপত্তা ইসলাম দিতে চায়। দুই, হেফজুল মাল, মানুষের ধন সম্পদের, মানুষ যা কামাই করবে বা কামাই করার জন্য তারা যেই প্রসেসিংয়ে আছে সেটা নিশ্চয়তা ইসলাম দিতে চায়। এই জন্য কোটা আন্দোলন করে তো কোটা আমরা নিশ্চিত করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা, আমাদের সবার দাবি হওয়া উচিত একটাই, যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন মানুষের অধিকার কায়েমের জন্যে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম যা বলেছে, আমরা ওইটা চাই, ওইটা আমরা সবাই চাই। তাহলে কিন্তু আমাদের সকল না পাওয়ার বেদনা সব দূর হয়ে যাবে।
2 নম্বরে হচ্ছে মানুষের সম্পদের নিরাপত্তা ইসলাম দিতে চায়। হেফজুল নফস, হেফজুল মাল, হেফজুল আকল, বিবেকের নিরাপত্তা ইসলাম দিতে চায়। এরপরে হলো হেফজুদ্দিন, 2 নম্বর হচ্ছে হিফজুদ্দিন, দিনকে ইসলাম রক্ষা করতে চায়। যত জাতি ধর্ম আছে পৃথিবীতে প্রত্যেকেই তাদের নিজস্ব ধর্ম কর্ম তারা স্বাধীনভাবে পালন করবে, এটা ইসলাম নিশ্চিত করে। 5 নম্বরে হলো হেফজুন নসল, মানুষের বংশ পরম্পরা, বংশ, যে পৃথিবীতে মানুষের জন্মের যে একটি ধারাবাহিকতা, প্রজনন যে একটা মানে প্রসেস যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটিকে নিরাপত্তার সঙ্গে ইসলাম দিতে চায়। এই 5টা মাকাসেদ বা লক্ষ্যকে যদি আমরা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে পৃথিবীর সকল মানুষ তার অধিকার নিশ্চিতভাবে পাবে।